বিগত শনিবার 27/7/2025 আমরা বসিরহাট থেকে সবাই মিলে বাবা তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম বাবা তারকনাথের মাথায় জল দেওয়ার জন্য। ওই দিন আমরা সবাই নিমাই তীর্থর শেওড়াফুলি যে ঘাট, সেই ঘাটের থেকে জল নিয়ে সবাই বাইকে করে গিয়েছিলাম তারকেশ্বরে। নদী পারাপার হলাম প্রথমে আমরা, তারপরে আমরা সবাই মিলে তারকনাথের জল দেওয়ার জন্য ঘট কিনলাম। এক জায়গায় বাইক পার্ক করে রাখা ছিল, সেখান থেকে তারপরে ঘটগুলো সব দেখে নিলাম যে সব জল টল পড়ছে কিনা, চেক টেক করে নিয়ে আমরা এবার ঘাটের উদ্দেশ্যে রওনা দেব। এখানে প্রচুর ঘটের দোকান এবং ঘট সাজানোর উপকরণ সব কিছুই এখানে আছে। তারপরে আমরা নিমাই তীর্থের ঘাটের থেকে জল নেওয়ার জন্য সেখানে পৌঁছলাম। সেখানে সবাই মিলে প্রথমে ড্রেস চেঞ্জ করলাম, করে জল নিয়ে আবার বাইকে করে রওনা দিলাম তারকনাথের উদ্দেশ্যে তারকেশ্বরে। সেখানে যাওয়ার পথে কালী মায়ের দর্শন করে নিলাম। কালী মাকে দর্শন করে সেখানে কিছুটা বিশ্রাম নিয়ে আমরা আবার রওনা দেব। পাশেই দেখলাম একটা সুন্দর সাজানো বাঁক রয়েছে, তার ছবিটা তোমাদেরকে দেখালাম। খুব সুন্দরভাবে সাজিয়েছে এরা। তারপরে আমরা চলে আসলাম তারকেশ্বরে তারকনাথের কাছে, বাবার কাছে। ভিড় ভালোই ছিল। আমরা এবারে যাচ্ছি দুধপুকুরে চান করার জন্য। এতটাই ভিড় যে যাওয়া যাচ্ছিল না, খুব আস্তে আস্তে করে গেলাম। গিয়ে দুধপুকুরে সবাই মিলে চান করলাম। তারপরে আমরা তারকনাথের মাথায় জল দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিলাম। আগে সবাই মিলে যারা গিয়েছিলাম সবাই মিলে আগে চান করে নিলাম। এখানে সকলে এখানে চান করে। আমরা প্রতি বছর গিয়ে এই দুধপুকুরে চান করে নিয়ে তারপর তারকনাথের মাথায় জল ঢেলি। সকলে মিলে একটু ছবি তোলা বা ভিডিও করার একটা প্রচেষ্টা চলছিল। দক্ষিণার টাকা পয়সাগুলো আমার কাছে দিয়ে সকলে মিলে দুধপুকুরে চান করতে গেল। তারপরে আমরা জল দিয়ে যে জলটা নিয়ে গিয়েছিলাম নিমাই তীর্থের ঘাটে থেকে ঘটে করে, সেটা নিয়ে বাবার মাথায় ঢেলার জন্য
লাইনে দাঁড়িয়েছিলাম। সেখান থেকে জল ঢেলে ভিতরে, যেহেতু ভিডিওগ্রাফি করা যাবে না সে কারণে সেটা দেখাতে পারলাম না তোমাদের। তারপরে ওখান থেকে আমরা আমাদের বাসায়, যেখানে হোটেল ছিল সেখানে ফিরছিলাম। পাশে অনেক দোকান আছে, প্রচুর খেলনার দোকান, শিব মূর্তির দোকান, আচারের দোকান, সমস্ত রকম কিছু খাবারের দোকান, সমস্ত কিছু দোকান ছিল। সেগুলো তোমাদেরকে কিছুটা দেখালাম। এইসব দেখতে দেখতে আমরা বাসায় ফিরলাম। এখানকার প্যারা মিষ্টিগুলো খুবই ভালো। শিব ঠাকুরের মূর্তি, লিঙ্গ মূর্তি, আচারের দোকান, আচারগুলো খুবই টেস্টি। পারলে তোমরাও নিয়ে এসো। ফ্রিতে আচারগুলো টেস্টও করা যায়। তারপরে তোমরা চাইলে সেটা নিয়ে যেতে পারো বাড়িতে। তাই সব দেখার পরে আমরা আস্তে আস্তে আবার ব্যাক করলাম বাড়ির পথে। আমরা যখন ফিরছিলাম তখনও প্রচুর ভক্তবৃন্দ হাঁটতে হাঁটতে জল নিয়ে যাচ্ছিল। তো আজকের দিনটা এইভাবেই গেল।